আবারও বিএনপি জামাত এক মঞ্চে। দর্শক, 5 এপ্রিল 2024 বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা, এমনকি বিএনপির ভারতপন্থী নেতারাও উপস্থিত ছিলেন। পাশেই অত্যন্ত মর্যাদার আসনে উপবিষ্ট ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এমনকি এবার যে বিএনপি জামাত এক মঞ্চে বসেছে, এখানে আরও ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটেছে, যেটাকে আরও চমৎকার দৃশ্য বলছি। বিএনপির ইফতার মাহফিলেও জামাতের পাশাপাশি বসতে আসেনি বিএনপির প্রভাবশালী বামপন্থী মিত্র বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। কিন্তু আজকের এই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে জামাত ইসলামের নেতারা সামনের সারিতে যথেষ্ট মর্যাদার আসনে ভিআইপি সিটেই বসেছিলেন। কিন্তু যারা জামাতের সাথে বসবেন না বলে নাক ছিটকিয়ে বিএনপির ইফতার মাহফিলেও আসেনি, তারা কিন্তু আজকেও ছিল। এবং মজার বিষয় যে চরমোনাই সব জায়গা থেকে ছিটকে পড়ছে। দু এক জায়গায় চরমোনাই দাওয়াত পেলেও আলোচনায় আসতে পারছে না। চরমোনাইয়ের কেউ যে ছিল এটা গণমাধ্যমে আসছেই না। এর মানে চরমোনাই বিরোধী বলয় থেকে ছিটকে পড়ে সরকারি বলয়ে তাদের নাম লেখাচ্ছে, অ্যাটলিস্ট জনগণের হৃদয়ের মণিকোঠায়। আর জামাত ইসলামী দিন দিন গুরুত্ব পাচ্ছে। প্রেস ক্লাবের মতো জায়গায় সাংবাদিক ইউনিয়নগুলোর প্রোগ্রামে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলকে দাওয়াত দেওয়া হয়। জামাতে আরও গুরুত্বপূর্ণ অনেক নেতারা ছিলেন, সেখানে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এর মানে জামাত গুরুত্ব পেতে শুরু করেছে। হ্যাঁ, এই ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন এদের ইফতার মাহফিলে চরম দুঃসময়েও বিএনপি জামাতকে পাশাপাশি বসানো সম্ভব হয়েছিল। যেমন গত বছর, তার আগের বছর যখন একেবারেই বিএনপি জামাত মুখ দেখাদেখি বন্ধ, ভারতের পরামর্শে জামাতকে এড়িয়ে চলে বিএনপি, তখনও কিন্তু এই সাংবাদিক ইউনিয়ন কিন্তু ঠিকই বিএনপি জামাতকে পাশাপাশি বসাতে সক্ষম হয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, তাকে গত বছর এখানে দেখা গিয়েছিল। কিন্তু এবার একেবারে জামাতের হাই প্রোফাইল নেতারা, আরও অনেক গুরুত্বপূর্ণ নেতারা ছিল, সামনে সারিতেই বসেছিল। এগুলো সত্যিই ভালো লাগার দৃশ্য। বিএনপি জামাত কাছাকাছি আসা মানে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়া। গণতান্ত্রিক আন্দোলন আরও বেগবান হবে। ঈদের পর বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু করবে, এরকম একটা ফিল জনগণের মধ্যে তৈরি হয়। বিএনপি জামাত যতবার কাছাকাছি আসবে, আওয়ামী লীগের মনের মধ্যে ততবার একটা ধাক্কা দিবে, অ্যাটলিস্ট এই প্রভাবটা আছে, এবং জনগণ তত বেশি আসন্নিত হবে। দর্শক, আমরা খবরে দেখতে পাচ্ছি বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না। খুবই কঠিন কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে রাষ্ট্রের যে কাঠামো, রাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে রাষ্ট্র বলে মনে হয় না এটা একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের মনে হয় পুরোপুরিভাবে একটি আধিপত্যবাদ সরকার আমাদের উপর চেপে বসেছে। আসলে ভারতেই তো তাদের চিন্তা দর্শন বাংলাদেশে এক্সিকিউট করছে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি সব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ এই ইফতার মাহফিলের আয়োজন করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি আমরা। শুধু বিরোধী দল নয়, পেশাজীবী নয়, পুরো জাতি একটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছে। 18 থেকে 20 বছর ধরে আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছি, সেই সাথে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে সরকার। আসলে এই যারা গণতন্ত্রপন্থী দেশপ্রেমিক প্রকৃত সাংবাদিক, তারা এভাবেই গণতন্ত্রপন্থীদের বারবার একত্র করার চেষ্টা করে, প্রত্যেক বছরই করে। তো এটা এই জন্য গুরুত্বপূর্ণ মনে করি। তিনি বলেন, আমরা যাদেরকে বিশ্বাস করি, যাদের উপর আস্থা রাখি, গণমাধ্যম, সেই গণমাধ্যমের উপর প্রথম আঘাত করেছে সরকার। অনেক টেলিভিশন পত্রিকা বন্ধ করে দিয়েছে সরকার। যারা লিখতে চান, মত প্রকাশ করতে চান, তাদের জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করেছে সরকার। তাদেরকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেও মারা হয়। এই সরকারের হাত থেকে গণমাধ্যমও রেহাই পায় না। ফেসিবাদ শক্তি যখন আক্রমণ করে, তখন কেউ রেহাই পায় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথাগুলো সঠিক বললেও মজার বিষয় হচ্ছে, মির্জা ফখরুল ভারতের বিরুদ্ধেও বলেন, কিন্তু ভারতের নাম নিতে সাহস পান না। কিন্তু ভারতের নাম নিয়ে ঈশ্বরচন্দ্র রায় কিংবা জয়নুল আবেদিন ফারুক কিংবা রুহুল কবির রিজভী, এরা কিন্তু ঠিকই বলতে পারেন, কিন্তু ফখরুল সাহেব ভারতের নাম নিতে পারেন না। আবার
গণমাধ্যমের মধ্যে যারা নির্যাতিত তাদের নাম নেওয়ার ক্ষেত্রেও দিগন্ত টিভি, ইসলামিক টিভির নাম না নিয়ে বরং প্রোনাউন ব্যবহার করেন মির্জা ফখরুল। কেমন যেন তিনি সচেতনভাবে এড়িয়ে যান। মানে এক বাম ভূত এবং ভারত ভূত মির্জা ফখরুলের উপর এখনও আছে, কিন্তু রুহুল কবির রিজভী, অবলীলায়, দিগন্ত টিভি, ইসলামিক টিভি এগুলোর নাম বলেন, এগুলো বলতে তাদের মোটেও তার দ্বিধা নেই। এর মানে অনেক কিছুই কিন্তু বোঝা যায় শব্দ চয়নের মাধ্যমে। এটা জনগণকে মনে রাখা উচিত, কার মধ্যে এখনও বাম ভূত আছে, ভারত ভূত আছে। বিএনপি মহাসচিব বলেন, অনেকে ভাবছেন বিএনপির আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, বিরোধী দলের আন্দোলন নস্যাৎ হয়ে গেছে, কিন্তু কখনোই না। প্রতিটি আন্দোলনের পরে আর শক্তিশালী হয়েছে এই শক্তিগুলো। হ্যাঁ, সর্বশেষ ব্যর্থতার ফলে, ভারতের ছ্যাঁকা খাওয়ার ফলে অ্যাটলিস্ট বিএনপি জামাত কাছাকাছি আসতে পেরেছে, এই দিক থেকে শক্তিশালী হয়েছে বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি আন্দোলন এই আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদী সরকারের পরাজয় নিয়ে আসবে, এমন মন্তব্য করে তিনি বলেন। আমাদের ব্যাংক সকল কিছু ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা সব কিছু তারা ধ্বংস করে দিয়েছে। চমৎকার একটা পয়েন্ট, আন্দোলনের কোনো বিকল্প নাই, কিন্তু সেই আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলন হতে হবে, যে ঐক্যবদ্ধ আন্দোলন বিএনপি স্বেচ্ছায় সচেতনভাবে ভারতকে খুশি করার জন্য 7 জানুয়ারির আগ পর্যন্ত প্রকৃত আন্দোলন থেকে বিএনপি যথেষ্ট দূরে ছিল, ডেফিনেটলি ভারতের সহায়তা পাওয়ার জন্য। কিন্তু এবার আশা করি আন্দোলন এটা বিএনপি বুঝতে পেরেছে, সুবুদ্ধির উদয় হয়েছে। ধন্যবাদ জানাই মির্জা ফখরুলকে। এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে এখন সকলকে ঐক্যবদ্ধ করার, এমন কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমি বারবার বলি আমাদের একটা জাতীয় ঐক্য সুদৃঢ়ভাবে গড়ে তুলতে হবে, জাতীয় ঐক্যের মাধ্যমেই জনগণের শক্তি দিয়ে এই ভয়াবহ দানবকে পরাজিত করতে হবে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলও তার বক্তব্য ঐক্যের কথাই বলেছেন। এর মানে বিএনপি মহাসচিবের কাছে এবারের ঐক্যটা আসলে প্রকৃত ঐক্যর অর্থে বহন করে। মানে আগের ঐক্য ছিল তাদের জামাতকে বাদ দিয়ে ওই বিপ্লবী ওয়ার্কার্স পার্টিদের নিয়ে ঐক্য, তো এবারের ঐক্য হচ্ছে আসলে প্রকৃত বিরোধী দল জামাতকে নিয়ে ঐক্য করার চেষ্টা, সেই ঐক্যের কথাই বলছে। এবং গত বছর, তার আগের বছর ঐক্যের মধ্যে চরমোনাইয়ের পিছনে ঘোরাও ছিল, আমরা বলেছিলাম এগুলো পণ্ডশ্রম। তো এবার আশা করি চরমোনাইকে গুরুত্ব দিচ্ছে না। ইফতার মাহফিলে বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। জামাতের কত গুরুত্বপূর্ণ লোকজন উপস্থিত ছিল দেখেন। রফিকুল ইসলাম খান সাহেব অনেক বছর পর প্রেস ক্লাবের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে কোনো একটা প্রোগ্রামের সামনের দিকে বসেছেন। মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় প্রচার মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু ঈশ্বরচন্দ্র রায়, আমির খুসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম, কবি আব্দুল হাই শিকদার, মানে গুরুত্বপূর্ণ লোকজন বলতে যাদেরকে বোঝায় তারা সবাই ছিল। মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম। সত্যিই চমৎকার দৃশ্য।